আর পরে বিবাহ কেমন আছে চলুন দেখে নিই। আজকে যারা টেরি কাটে কাল তাদের সাথী ফোটে কেন না চুল গিয়েছে টাকা খাওয়া কেমনে হবে মাংস খাওয়া সে তো জানি বুঝেছো কপিনা আর সমস্যা এটা হামসামের সময় না এভাবে সময় নষ্ট গরম মিটেনি শব্দ আছে যত হাড় শব্দ শব্দ এখনো ভগল সয় এখনো মধ্যে শরীরে রক্ত রয়েছে গরম মিটেনি শব্দ আছে যত হাড় শব্দ শব্দ এখনো ভগল সয় এখনো আছে সময় এখনো আছে সময় আর বিলম্ব নয় আর বিলম্ব নয় আর বিলম্ব নয় এই চলো ঘুরে আসি জুতো জোড়া আছে তো জাদু জুতো জুতো ছাড়া ঘুরবো কি করে
ভালো কথা। বৈজ্ঞানিক কই, দেখি না যে তারে। আগে তিনি গবেষণাগারে মহারাজ। কেন? আরে এমন কি কাজ? আমি তলব দিলাম, তবু আসেনি সে। এতটা সাহস সে পেল কিসে? ডাকো তারে, পত্র পাঠ চলে আসা চাই, নইলে কোনো ক্ষমা নাই। না জানি কোত্থেকে এসে আর 7 মাস অন্য ধ্বংস করে দিয়েছে। বলে আমি শ্রেষ্ঠ বিজ্ঞানী, বিজ্ঞানের হ্যাঁ কিছু নাই যে না জানি। বলে চাই গবেষণাগার, না জানি কি করবে আবিষ্কার। রাজ্য চালনার সব সমস্যা মিটে যাবে তাতে। আমি ভাবি লোকটারে নাকি কাছে প্রথমত কাজ যদি পাই, ক্ষতি নাই তাতে। সেই থেকে রয়েছে, না জানি কি করে যন্তর মন্তর ঘরে। 7 লক্ষ গ্রাম মুদ্রা নিয়োগ বলে হীরা চাই, ওদের টিকির দেখা নাই। আর কিছু বললেই বলে মহারাজ তিষ্ঠ, কাজ কি সম্পূর্ণ অবশিষ্ট। তিষ্ঠানো যায় না, আজ একটা হবে স্পারস্পার। বলো, কাজের কথা বলো। মহারাজ, দর্শন প্রার্থী আছে 3 জন। প্রৈতন মর্তন শিক্ষাধন এরা কি চাই? একজন চাষা, একজন খনির মজুর, আর একজন গান্ধার। এখনো আসতে সাহস পায়, তো কি চাই? বলে অভিযোগ আছে মহারাজ। অভিযোগ? এগো দুর্ভোগ আর যে গান গায় সে কি চায়? আগে তাকে ধরে এনেছে পেয়াদায়। ধূপ ঠাকুর, সে পরে দেখা যাবে। বলো অর্থমন্ত্রী, রাস্তার কি খবর? সে কি এখনো অর্ধেক বাকি? এ কি মগের মুলুক নাকি? পাকি পাকি এমনি ছুটিতে অনেকে নারাজ, উৎসবের দিনটা দেয় অন্যায়? কে বলে অন্যায়? আগে শোনো, রাজস্ব দানে যেখানে গাফিলতি সেখানেই ক্ষতি, সেইটাই অন্যায়। তখন জুলুমি হলে একমাত্র উপায়, ঠিক কিনা? বসো। শিল্পমন্ত্রী, জি আগে মহারাজ। হীরা চাই অনেক, সওগাত দিতে হবে যে অভ্যাগতদের। আগে খনন কার্য চলিতেছে সর্বক্ষণ যাপন। তা খনিদের পেয়াদার সংখ্যা কত? আগে 500। বেশ, শোনো, মজুরের জনে জনে দৃষ্টি রাখা চাই। কেউ যদি দেয় কাজে ফাঁকি, এতটুক চাবুক মহারাজ। ঠিক। এরা শুধু চুরির সুযোগ খোঁজে, পেলেই হীরার তাই ট্যাঁকে গোজে, ঠিক কিনা? রক্ষামন্ত্রী, আগে মহারাজ। বসো। শোনো, নগরের যত দারিদ্রের চিহ্ন আছে সব মুছে ফেলতে হবে। কটু প্রথম দর্শনে বাইরের কারো মনে সন্দেহের উদয় মোটেই বাঞ্ছনীয় নয়। আগে মহারাজ। বার্তামন্ত্রী, আগে মহারাজ। আমার মূর্তি উন্মোচনের কাজ শেষ হবে, তবে কাজ প্রায় শেষ মহারাজ। দুধ চলে গেছে রাজ্যে রাজ্যে। জবরদস্ত মূর্তি মহারাজ, কোনো ত্রুটি নেই না। বসো। বিরাট এই মূর্তি দেখে লোকে পাই যেন টের, কত শক্তি ধরে হীরকে। তাই মূর্তি উন্মোচন ভেবেছি হবে লগ্ন দেখে। ওহে রাজজ্যোতিষী, এটা কি পঞ্জিকা নাকি? হাতের কাছে রাখি, তখন কি দেখে নিতে হয়? তো দেখো তোমার পঞ্জিকা কি কয়। কি বিষয়? কি বিষয়? কি বিষয়? এতক্ষণে এত আলোচনা, অথচ কি বিষয় তাই জানো না? আগে জটিল গণনা, তাই অন্যের কথাবার্তা তেমন শোনা হয় না। আগামী 1 বৈশাখ, শুনে রাখো, আগামী 1 বৈশাখ যে উৎসবের দিন, মূর্তি যদি সেদিন উন্মোচন হয়, দেখো তার প্রশস্ত সময়। আগে মূর্তিকা মূর্তিকার, মূর্তিকার, মূর্তি, মূর্তি আমার, মূর্তি আমার, দাও দাও তার সময় করে বার। তো যদি আপনার হয়, তবে লগ্ন আছে, তবে সে রাতে অবশ্য ক্ষতি নেই তাতে। হ্যাঁ, ক্ষতি নেই তাতে।
ক্ষতি তো আমার, লোকে মূর্তি লোকে না দেখবে আমাকে দেখবে অন্ধকার। হীরক রাজার কাছে যদি ধরা হয় সরা, তবে রাত হয় দিন। এ আর এমন কি কঠিন, সব তো মহারাজেরই হাতে। বটে, তবে জেনে রাখো সবে, বেলা দ্বীপ প্রহরে মূর্তি উন্মোচন হবে, আর ওই দিন থেকে হিরকাব্য শুরু। আপনি যা বলেন, আপনিই গুরু। আর সব অজ্ঞ মুছে ফেলো। তাতে কি বা এসে গেল? কাল থেকে পাঠশালা বন্ধ। পাঠশালা তুমি কি কালা? কাল থেকে পাঠশালা বন্ধ। যাক বন্ধ কি নাম জানো এই পণ্ডিতের? উদয় আরে বলবে সে পড়িয়েছে ঢের। এরা যত বেশি পড়ে তত বেশি জানে, তত কম মানে, ঠিক কি না? ঠিক ঠিক আর ওই পণ্ডিতের কাছে পুরাতন পুঁথি টুথি যা আছে তা করে ফেলো ভস্য। অবশ্যই মহারাজ। আর যা আছে বেদ, পুরাণ, সংহিতা, ইতিহাস যা কিছু সব ছাই পাস। সব পড়ে ফেলো সাই। তাতে কি বা এসে গেল ভাই? এসো এসো গবেষক, গবচন্দ্র জ্ঞান রত্ন জ্ঞানাম্বুজি জ্ঞানাবতার। বাবারে কি সৌজন্য! এটা কি আমার জন্য? এটা কি বলে, এটা বুকে? আগে মহারাজ দেখুন না একটু শোকে এই, এ তো কাগজের ফুল। ফুল, গোলাপ, টগর, বকুল, গন্ধরাজ। মহারাজ বাহ, এটা অপূর্ব সুবাস। থাকবে 6 মাস। বলো কি? এই ফুল ধরে না, পোকা ধরে না, 6 মাস তাজা। মহারাজ ভালোই ব্যাপার। তা এতই যদি করছো, এত বুদ্ধি তোমার আছে ঘটে? হ্যাঁ, 7 মাসে 7 লক্ষ মুদ্রায় এই ফুল। ফুল এ তো গৌণ। তবে আসল কি? একুনা তো মৌন। মস্তিষ্ক প্রক্ষালক, মস্তিষ্ক প্রক্ষালক যন্ত্র। মুখস্থ যায়? ঠিক তাই। বলো কি? ইয়ালি না করে খুলে বলো। এমন বল যাতে রাজকার্য হয়ে যায় জয়। এর সাহায্যে রাজভক্তি প্রকাশ্যে না রাখছে। আরে করিত না এই কনিষ্ঠ রাজভক্ত মোটে নয় শক্ত। বলো কি? এর একদিনে হলো কি মন্ত্র, মস্তকের উপর করে মন্ত্র। তা কিসের মন্ত্র সে তো তোমার জানা চাই। আগে রাজা তাই যাও বিলাস। সাবাস সাবাস। আর কাজ করে কতক্ষণ? আমরণ যাও তাই। তবে তাই যদি হয় তবে তুমি ধন্য। আমি নরণ্য, আপনি তো সবই। সভাকবি সাহেংসা শোনো, মন্ত্র লিখতে হবে। বসন, রাজ বসন। কৃষকের এক, শিক্ষকের এক, শ্রমিকের এক। শোনো গবেষক, যদি কাজ করে তোমার এই যন্ত্র আর মস্তকে ঢোকে মন্ত্র, তবে মুদ্রা হোক বা নতুন হীরার হার, তবে সবই। এখন যাও দেখি তোমার গবেষণাগার। বাইরে যারা অপেক্ষা করে তারা আসুক ভেতরে। নাম কি? আগে আমি ফজল মিয়া, আর এই আমার বউ রাজামশাই। কি চাও তোমরা আমার কাছে? হ্যাঁ, জমি আছে আমাদের 2 বিঘা। গেলবারে ফসল ভাই ফসল ভালো হয়নি। আজ রাজপুত্রে যা কিছু পায়, বাড়িতে ছেলে পুলের পেট ভরা নেয় রাজামশাই। আপনি আমাদের বাপ্পা রাজামশাই, আপনি না দেখলে তো না খেতে পেয়ে মরে যাবো রাজামশাই। সভাকবি হ্যাঁ জাহাপনা। তাহলে শোনাও। ওহে ফজল মিয়া, শোনো মন দিয়া। বাকি রাখা খাজনা মোটে ভালো কাজ না। বাহ বাহ বাহ, কি সুন্দর। বাকি রাখা খাজনা মোটে ভালো কাজ না। শুনলি তো? বল না। আপনি কি আর ছাত্র
পুলিশে কাজ করে রাজামশাই, বড় কষ্টের কাজ। এক নাগারে কাজ করে সহ্য হয় না, বড় কষ্ট হয়। কোনো মজুরি পাশে ওতে পেট ভরে না, তারপর পেঁয়াজের চাল পেটে খেলে তবে না পিঠে সয়। কে কয়? আগে যে কয় পেটে খেলে পিঠে সয় সে ঠিক নয়। এবার শোনো হীরক রাজা কি কয়। যে করে খনিতে শ্রম জানো তারে ডরে জম। হ্যাঁ, তারে ডরে জম। এটি উল্টো কথা না রাজামশাই? সবাই জানি খুনির গিরায় বিষ আছে, আয়ু কমে যায়। খুনির মতন বেশি দিন বাঁচি না মহারাজ। চুপ! এই শোনাও বাকি। অনাহারে নাহি খেত, বেশি খেলে বারে মেদ। এ ঠিক কথা নয়। আর শোনাও। ধন্য শ্রমিকের দান, হীরকের রাজা ভগবান। হীরকের রাজা ভগবান। এই এই যন্তর মন্তর করে কত সব। এই কাছে এসো। নাম কি? আজকে তরুণ দাস রাজামশাই, গান করি রাজা এসে কয় করো না। এ কেমন কথা রাজামশাই? গান শেষ আর জাম শেষ, তো একই কথা রাজামশাই। আমার যেদিক থেকে জ্ঞান সেদিকেই গান। গাও শুনি তোমার কেমন তোমার এই গান। গাই হ্যাঁ, করো, শুরু করো। কতই রঙ দেখি দুনিয়ায়, ও ভাই রে ও ভাই, কতই রঙ দেখি দুনিয়ায়। আমি যেই দিকেতে যাই দেখে অবাক বনে যাই। আমি যেই দিকেতে যাই দেখে অবাক বনে যাই। আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, ও ভাই অর্থ কোনো খুঁজে নাহি পাই রে। ভাই রে ভাই রে, আমি কতই রঙ দেখি দুনিয়ায়। দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে। মন্দ দেশে সিংহাসনে চড়ে, দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে। মন্দ দেশে সিংহাসনে চড়ে। এ গান বন্ধ! এ গান বন্ধ! এই এর মুখ বেড়ে গেল, হাত বেড়ে গেল, যে মনের মধ্যে ফেলে দিয়ে আসো। কাকে কি বা এসে গেল? মনে মনে ভাবছি যে রাজাই যদি প্রজার শত্রু হয়ে দাঁড়ায়, সে তো ভারী চিন্তার বিষয়। মানুষ বজ্রপাতকে ভয় করে, কিন্তু রাজরথ তো তার চেয়েও বেশি ভয়ঙ্কর। আজ শুধু একটা জায়গায় ক্ষতি করে, কিন্তু রাজপথ যে কত মানুষের ক্ষতি করবে তা কি কোনো ঠিক আছে? তাই সঞ্জীব মনে মনে স্থির করে যে প্রজাকে যদি মরতেই হয়, তাহলে অত্যাচারী রাজার শাসন মানার থেকে বড় কি কাজ চলছে পণ্ডিত মশাই? হিতোপদেশ। হিতোপদেশ? কার হিত? হিতাহিতের বিচার করে কে? কে দেয় উপদেশ? নাম জানো না তো? যার নাম নেই তার কথার দাম নাই। তাই হিতাহিতের বিচার করে কে? করে হীরক রাজ। শোনো, হীরক রাজের বচন শোনো। লেখাপড়া করে যেই অনাহারে মরে সেই। বাহ, লেখাপড়া করে যে অনাহারে মরে সে। বলো 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 পণ্ডিত। লেখাপড়া করে যে অনাহারে মরে সে। বলো লেখাপড়া করে যে অনাহারে মরে সে।
রাজা বুদ্ধিমান। আজ থেকে ছুটি, পাঠশালা বন্ধ। তোমাদের আজ অব্দি যা যা পড়িয়েছি কিছু হলো না? তোমরা তো শুনলে যে পাঠশালা আজ থেকে বন্ধ। তোমরা খেলাধুলা করো, কারো অনিষ্ট করো না। মনে রেখো পাঠশালা একদিন খুলবে। আর যাও। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। আজকে মোদের বড়ই সুখের দিন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা করেছি স্বাধীন। আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা করেছি স্বাধীন। আহা করেছি স্বাধীন। আবার মোরা ভাব দূরে, মুলুক ছেড়ে যাব দূরে, করবো ভুবন গানের সুরে, করবো ভুবন গানের সুরে। পুরানো দিনের কথা আসে মনে, পুরানো দিনের কথা আসে মনে, আসে ফিরে আসে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। অনেকক্ষণ গাইলাম, এবার যে খিদে পায়। তা বলছো, যদি পাই একটু মাছ ভাত। আরে তুই আসি। বাবা কি হলো বাবা? এগুলোই মনে সাক্ষাৎ মৃত্যু। পারবে কেন? আমরা তুই পিছু করিনি। কে তোমরা? আমরা শুনিল। তুমি কে? শুনতে তো অনেক দূর, তোমরা এলে কি করে? তুমি এখানে কেন? তোমার কোনো ধর নেই? তোমরা যে শুনলির লোক তার প্রমাণ কি? তুই যে দস্যু নো তার প্রমাণ কি? হ্যাঁ, তোমার হাতে তা কেন? আমাদের হাতে কোনো অস্ত্র নেই। তোমাদের দেখে তো মন্দ বলে মনে হয় না। তা তোমরা জানো তোমরা কোথায় এসেছো? আর তো জানি না। ওই যে পাহাড়টা দেখছো, ওর ওপারে হচ্ছে হীরক রাজ্য। ওই যেখানে ঘোড়া খড়ি আছে
তোমরা জানো কি রকম চিহ্ন? আমরা তো যাবো সেখানে। তোমরা যাবে মানে? আমাদের ডেকেছে। ওই বসা বর্ষা পেয়ে গেছে তো তাই তোমাদের দেখেছি। আমরা তো চুন্নির জামাই। রাজা একজনের মেয়ে করবো আর একজনের মেয়ে আমার। রাজা তো বুড়ো হয়েছে বললে আমি যাবো না তোমরা যাও তো রাজার জামাই এই পোশাক কেন? ছদ্মবেশ ওই যদি লোকে দিয়ে থাকে। এই হীরক রাজার বিষয়ে কি জানো তোমরা? জানি না জানি না জানবে না? এই হীরক রাজার থেকে অত্যাচারী রাজা আর হয় না। বাইরের লোককে এসে আসল কথাটা জানতে দেয়। সে উন্মা, তার মাথায় খুব চেপেছে। আগে ভালো রাজা ছিল একজন, তাকে সরিয়ে এ নিজেই সিংহাসনে চেপে বসেছে। সত্যি? ওই হীরার খনির জোরেই টাকা পড়েছে। খনিতে যা হীরা ওঠে সব চলে যায় ওই রাজকোষে। আর খনির মজুরদের সেখানে চাবুক মেনে কাজ করানো হয়। গরিব মানুষ সেখানে না খেয়ে থাকে। আর যারা বাদশাদের তাদেরকে চাবু করে বশ করে। তারা বন্ধুদের মতো রাজা সেখানে বলি আমাদের। রাজার লোক আছে। ওই প্রাসাদের ভেতরে শুনেছি একটা ঘর আছে, তার নাম হচ্ছে যন্ত্রমন্তর। বাইরের লোককে সেখানে ঘুরতে দেয় না, সেখানেই যা পাওয়ার। আমার একটা পাঠশালা ছিল, একটাই পাঠশালা, কিন্তু সেটাকে বন্ধ করে দিয়েছে। ছেলেগুলো যাতে মূর্খ হয়ে থাকে, বিদ্যায় বুদ্ধি বাড়ে, ভালো মন্দ বিচারের ক্ষমতা হয়, সেটা রাখে। তুমি গুরুমশাই? আমাকেও বশ করবার তালে ছিল, কিন্তু পালিয়ে এসেছি। এখন এই পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াই, লুকিয়ে বেড়াই, মাঝে মাঝে পেয়ারা যাক, আর আসবে না। তুমি ঘরে ফিরবা না? ফিরবো, ফিরতেই হবে। এই ভূত যতদিন আছে ততদিন আমার শান্তি নেই। এর একটা বিহিত করতেই হবে। শুধু একটা পোশাক পেলেই ফিরবো। পোশাক? পোশাক তো চাইলেই পাওয়া না যায়। না, যেমন তেমন পোশাক নয়, একটা খুব বিশেষ ধরনের পোশাক। বলবো? বলো দিনাই আমরা না জাদু জানি। আমরা যখন যে পোশাক চাই তাই পাই আমরা যখন যা খেতে চাই তাই পাই। আরে সুযোজনা করে না যখন যেখানে যেতে চাই যেতে পারি নিমেষের মধ্যে আর আমরা যখন ডাকলে তখন কেউ নড়তে চড়তে পারে না। তো তুমি কি খাবে বলো আমরা তোমার খাওয়ার আনাই সে পরে হবে, আগে বলো তোমরা আমার দলে কিনা। তোমাদের এই জানতো আমার কাজে লাগে। আমরা ভালোর দলে আমরা ভালো কল্যাণমন্ত্রী স্বজন আমরাই কাজ করি। আমরা তোমার ভালো চাই আমার ভালোটা বড় কথা নয়, এই দেশের ভালো, দশের ভালো। আমরা তাই চাই তাহলে শোনো, তোমরা যাবে রাজার অতিথি, এই সুযোগ খুব বড় সুযোগ। তোমরা খাতির যত্ন পাবে, তাতে খুশি ভান করবে, রাজাও তাতে খুশি হবে। তোমরা হীরের খনিটা দেখতে চাই। কেন হীরার খনি কেন কারণ আছে, পরে বুঝবে। এমনিতে কিন্তু দেখাবে না, দেখতে চাইলে তবে দেখা। মনে থাকবে? থাকবে তবে হাত দেবে। হাসিল আহমক উজবুক হকমত কি হ্যাঁ হীরা সুরে সে বলে আসাও তো গাফিলতি তলে তলে নাম মহারাজ চুপ আর কোনো কথা শুনবো না শোনো উদয় পণ্ডিত এলে ঘরে আনা চাই নইলে বুঝে নাও মবুজ ভুলাই। এক মাস হলো পালিয়েছে সে লোক 100 পেয়াদা খুঁজে তারে 100 জোড়া চোখ তাও পায় না কেন এটা কি থাক
থাকি থাকি কেবলই কাছে থাকি। সব দেখা সব দূরবীন কি হলো কবে সব আগে মহারাজ রাখা আছে জানলায়। তাতে কিছু দেখা যায় তোমার এই নলে কিছু আছে অদ্ভুত শক্তি আমার কাছে। এর সাহায্যে যদিও দূরের বস্তু চলে আসে দূরই হাত কাছে মহারাজ। ওতে চোখ রেখে বসে থাকো সর্বক্ষণ সেইটাই তোমার একমাত্র কাজ এখন মনে রেখো উদয়ন পণ্ডিত হীরকের সবচেয়ে বড় শত্রু সে হঠাৎ যদি উৎসবের সময় কিছু করে বসে সব জনে ধসে। তাই দুর্বল নেই মহারাজ, সে তো একা। হ্যাঁ মহারাজ, সে তো একা। একা? হে রাজজ্যোতিষী কতদূর তোমার গণনা আগে শেষ জাহাপনা আগে বলো উদয়ন করবে কি ধরা সে সম্ভাবনা 99% শতকরা। ওটে আর কি বলে তোমার সেই গ্রহ নক্ষত্র হীরক রাজ্যে সুখ শান্তি সর্বত্র। বটে আর থাকবে কতদিন যতদিন ততদিন। তবে ইয়ে আবার সংশয় কি নিয়ে শনি শুক্র বুধ এই 3 গ্রহে কি কি মহামারী বিদ্রোহ লোকক্ষয় তা নয়, তবে বলে ফেলো ভয় নাই কাগজ ধোলাই। সে তো বটে কিন্তু কার হীরকের সবচেয়ে বড় শত্রু যে তার। এই ভালো দেখে একটা হিরে দাও ধুতি ছেড়ে বসুন বসুন আপনারা বসুন এই ওরা বসুন আমি বলে আল্লাহিত আপনাদের গান শোনার জন্য আমরা খুবই উদ্গ্রীব খুশি উৎসব তো তাই খুশির গান লাগাইলেই খুশি হইব আপনার এই হিরোপ্লাসে এসে আমরা খুব খুশি হয়েছি। তা আপনাদের জন্য সামান্য দুটো উপহার জানতি আমার ওই খনির হীরার বাহ, আপনার খনি? তা আপনার খনিটা একটু দেখা যায় রাজামশাই? শ্বশুরমশাই বলেছেন অনেক কিছু শেখা যায়। বললেন অনেক কিছু জানা যায়। বললেন হীরকের রাজা খুব ভালো, সাইকেল দেখতে দেয়। তবে তবে দেখুন মূর্তি উন্মোচন হবে তারপর বেশ বেশ। ওরা খনির মজুর বদ্ধ শ্রমিককে কান করে তো তাই একটু মাথা গরম হয়ে যায় এরা মজুর, হ্যাঁ ওরা মজুর ছিল আর এরা কৃষক এরা রাজসভায় আসে। সে কি কেন আসবে না এরাও তো মানুষ নাকি তাও বটে, গরু ছাগলকে তো রাস্তা দেয়া যায় না। তা অনেক তো হলো তোমাদের একটু গান বাজনা শোনা যাক আপনার এই হিরোপ্লাসে এসে আমরা খুব খুশি হয়েছি। তাই আজকে একটা ফুর্তির গান গাই। নড়াচড়া ব্যাপারটা একবার বলে দাও। যিনি আমাদের গান শিখাইছেন তিনি আমাকে বলেছিলেন যে আমরা যখন গান গাইব তখন কেউ যেন নড়াচড়া না করে। অথচ তিনি বলে যাননি নড়াচড়া করলে কি হয়। তাই আপনারা কেউ নড়বেন তোমরাও নড়ো না, হ্যাঁ? আর আপনারা
এসে হীরক দেশে দেখে হীরের চমক, এত খাতির পেলে দেখে রাজার চমক, মোদের মন ভরে গেছে খুশিতে, মোদের মন ভরে গেছে খুশিতে, ওরা সেই কথা জানায়। দেশে হীরক দেশে দেখে হীরের চমক, এত খাতির পেয়ে দেখে রাজার চমক, ওদের মন ভরে গেছে খুশিতে, ওরা সেই কথা জানায়। রাজা এতই রসিক, রাজা এতই দরাজ, রাজা এতই মিশুক, এত চিকনে মেজাজ, ওদের মান ভরে গেছে তাই, ওরা সেই কথা জানায়। তিন বছর আগে এখানে হীরা আবিষ্কার হয়। সকালে মূর্তি উন্মোচন দেখলাম, একেবারে কিরকম কি সফরের মূর্তি, কি সফরের দেশ, দেখে গায়ে কাটা লাগে। কাজ করো, তোমরা কাজ করো। আর এখন যা হীরা শঙ্কর আছে। মজুরদের হে অজ্ঞান করো না, আসল কাজ তো ওরাই করে, ঠিক কিনা? বড় কষ্টের কাজ। এই যে তোকে কাজ করে কষ্ট হয় না? বলি কষ্ট হয় না? ঠিক আছে, চলো যাওয়া যাক, এবার মূর্তির মাঠে বাজি খেলা হবে। চলো। যে করে খনিতে শ্রম, যেন তারে ডরে জব, যে করে খনিতে শ্রম, যেন তারে ডরে জব, অনাহারে নাহি খেয়ে বেশি খেলে মারে পেট, অনাহারে নাহি পেট, বেশি খেলে বাড়াবে। ধন্য শ্রমিকের দান, হীরকের রাজা ভগবান। অন্য শ্রমিকের দান, হীরকের রাজা ভগবান। চলো যাওয়া যাক, শুরু হয়ে গেছে। শ্রমিক আর কৃষকদের খবর দেওয়া হয়েছে, ছাত্রদের, তারা কাল ভোরবেলায় মূর্তির মাঠে উপস্থিত থাকে। তারা সবাই আমাদের দলে। এখন শুধু এই পেয়াদাদের হাত করে কি করে? এখানকার সব রাজকর্মচারীরাই ঘুষ খায়। আমরা ঘুষ দেবো? হীরার লোক কেবল সামলাতে পারবে না। শোন, তোমরা এখন প্রাসাদে ফিরে গিয়ে রাজকোষের কাছে যাও, পারবে? আমরা তো সোজা তালি মেরে চলে যাবো। না, তালি মেরে তো আর রাজকোষ খুলবে না। ওখানে প্রহরী থাকবে, প্রহরীর কাছে দরজা এবং রাজকোষের চাবি থাকবে, সেটা নিয়ে রাজকোষ খুলে হীরা নিয়ে প্রথমে প্রহরীদের দেবে, তারপর সবাইকে নিয়ে কালকে সূর্য ওঠার আগে সেই মূর্তির মাঠে উপস্থিত হবে। যুদ্ধ হবে? আমরা যুদ্ধ থামাতে পারি? এ যুদ্ধ থামলে চলবে না, এ যুদ্ধ দরকার। কেউ মরবে না, শুধু ওই অত্যাচারী রাজাকে সিংহাসন থেকে টেনে নিচে নামিয়ে আনা। আচ্ছা, আমি এখন চলি। শোন,
কি গান গাই, কিন্তু পেটে কিছু নাই। কিছু খাবে তুমি? যদি গরম দুধ যদি পাই। গরম দুধ? দাঁড়া, আয় না। শোনো, তোমাকে এখান থেকে নিয়ে যাই। চলো। প্রহরী, কেমন আছেন? আমরা শুনতে থেকে আসছি রান্না শেষ করলে এই রাজকোষটা একবার দেখে এসে। বললেন অনেক কিছু শেখা যায়, তাই তুমি যদি একবার চাবিটা দাও। অথচ যদি তুমি নিজেই খুলে দাও। রাজার কথায় বিশ্বাস হয় না? তুমি তো হারিয়ে চলো তো। শোন, ধরো না তো শান্তি মশাই। বলি ধরো না তো শান্তি মশাই। হাত কেন বাড়াও, আই ধরো না। বলি নড়ো না কো, ওইখানে দাঁড়াও ভাই। আর বেশি সময় নাই। তুমি এই দিকে চেয়ে থেকো না, দেখো না। এখন মোরা দুই রাজার জামাই, মোরা করবো এখন ডাকাতি, ডাকাতি। কি হলো বাবা? গান গাও। গান কই? গা সা কা। পায়ে পড়ি বাঘ মামা, করোনা রাগ মামা। তুমি যে ঘরে কে তা জানত, তুমি যে ঘরে কে তা জানত। তুমি ঘরে তুমি যে ঘরে কে তা জানত, তুমি যে ঘরে কে তা জানত। এ যে বিনা মেঘে পড়ে বাজ, বিনা মেঘে পড়ে বাজ, বিনা মেঘে পড়ে বাজ, কেচে বুঝি গেল কাজ, কেচে গেল কাজ, কেচে এ যে বিনা মেঘে পড়ে বাজ, কেচে বুঝি গেল কাজ। দয়া করে থাকো রে সন্ত মামা, এবা জানত, তুমি যে ঘরে কে তা জানত, তুমি যে ঘরে কে তা জানত। বাগাদা বলি হীরা নিলে কত শুনি, বাগাদা হীরা নিলে কত শুনি, সবাই কি আসে দেখুনি, তবু কত শুনি। দিয়েছি যথেষ্ট। তবে আর নিজে কাম নাই, এবারে চলো পালাই, বড় কষ্টে পাওয়া গেছে কেষ্ট, যথেষ্ট।
এগুলোতে যে মন্ত্র বলা যায় যা খুশি তাই রাজার মন্ত্র রাজার মন্ত্র যা খুশি তাই কিন্তু তুমি তো রাজার দলে আমি একক আমি একক আমি একক এবং তৃতীয় গবেষক। তা হীরা চাই বাবা হীরা আছে চাই হই কি আছে কিন্তু তার আগে আমাদের কাজ করে দিতে হবে একটি কাজ রাজি রাজি তাহলে শুনুন মহারাজ পণ্ডিত, তুমি এত ধূর্ত, হে এত চতুর, খনির মজুরের সাথে সরে করে করবে আমায় ফতুর। বনের মধ্যে মশালের আলো, দেখা যায় গবেষকের নলে, ভেবেছিলি আমায় ফাঁকি দিবে ফলে? তোমার এত সাহস, পাঠশালীকে তোমার এত আফসোস। পাঠশালা আবারও খুলবে মহারাজ। আবার খুলবে? পড়াবে কে? যে পড়াতো সেই পড়াবে। কি বলে? যে পড়াতো সেই পড়াবে? বলি মগজ তোলাই বলে কি পড়াবে, কি শেখাবে? লেখাপড়া করেছে, অনাহারে মরেছে, সেই পড়াবে? আমাকে বশ করলেও আমার ছাত্রছাত্রীরা থাকবে, তাদের আমি 4 বছর পড়িয়েছি। তাদেরকে আমি ন্যায় অন্যায় বিভেদ শিখিয়েছি, তারা একদিন বড় হবে। দেখো তোর পিছনে দেখো। সোনা পণ্ডিত, অন্য দেশে রাজদ্রোহের শাস্তি কি হয় জানো? কারাবাস নয়তো প্রাণনাশ। কিন্তু হীরক রাজা প্রাণে মারে না, চুলে সরায় না, মাথা মোড়ায় না, জ্যান্ত পুড়ায় না। এ রাজ্যের শাস্তি শুধু একটাই, নিয়ে যাও এদের যন্তর মন্তর ঘরে। এসো, বৈজ্ঞানিক কই? বৈজ্ঞানিক, এদের পুড়ে দাও, এদের পুড়ে দাও যন্তর মন্তর ঘরে। এই নিয়ে এসো। পুড়ে দাও। এদের মগজে ঢোকাও শিক্ষার মন্ত্র। কি হলো? তোমার যন্ত্র কাজ করছে না নাকি? নহি যন্ত্র নহি যন্ত্র আমি প্রাণী, নহি যন্ত্র নহি যন্ত্র আমি প্রাণী। আমি জানি আমি জানি আমি জানি আমি জানি আমি জানি হীরক রাজার শয়তানি। আমি জানি হীরক রাজার শয়তানি, জানি জানি। এবারে রাজন শোনো,
যদি রাজা তবে ছাড়ো নদী, যারা তার ধামাধারি তাদেরও বিপদ ভারী। করিবে শোষণ পাপ, ক্ষমা চেয়ে নাহি মাপ, নাহি কোনো পরিত্রাণ, বিরোধী রাজা শয়তান, এবার এদের সবাইকে পড়োই ঘরের মধ্যে। এবারে সবাই চলো এই মূর্তির মাঠে। ধরে মারো টান, রাজা হবে খান খান। ধরে ধরে মারো টান, রাজা হবে খান খান। ধরে ধরে মারো টান, রাজা হবে খান খান। ধরে ধরে মারো টান। আর কোনো কাজ নাই, মোরা ভূতের রাজার বরের জোরে, ভূতের রাজার বরের জোরে, বরের ভূত ছড়াই। মোদের আর কোনো কাজ নাই, কোনো কাজ নাই। শোনো আরেও যদি ভূতে ধরে, আরেও ধরে